নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি রান্না করব কাতলা মাছের তেল ঝাল। খুব সিম্পল একটা রান্না, কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কাতলা মাছের তেল ঝাল রান্না করছি। কাতলা মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। রান্নাটি আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই তেল ঝালটা বেশি ভালো লাগে খেতে। এবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি বেশি করে। এই তেলে আমি মাছগুলোকে ভেজে নেব, বেশ লাল লাল করে ভাজবো একটু। কাতলা মাছ কিন্তু একটু কড়াভাবে লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে, যেহেতু বরফের মাছ ওই কারণে একটু কড়াভাবে ভাজলে ভেতরটাও বেশ ভাজাটা হয়ে যায়। টাইম নিয়ে মাছগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব, এপিট ওপিট করে। মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখুন আমি বেশ কড়া করে ভেজেছি মাছগুলোকে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। বাদ বাকি যা মাছ আছে আমি এর তেলের মধ্যেই ভেজে নেব। আমি 6 পিস কাতলা মাছ সেখানে রান্না করে দেখাচ্ছি। মাছ সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব। কালো জিরেটা একটু বেশি করে দেব, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু বেশ ভালো করে দিয়ে নেব, গন্ধ ওঠা অবধি। ফোড়ন হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঘষে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা পেস্ট করেও দিতে পারেন মিক্সিতে, আমি এখানে ঘষে দিয়েছি ঘষনি দিয়ে। একটা অল্প জাস্ট অল্প একটু লাগবে, বেশি পেঁয়াজ লাগবে না, ওই কারণে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তার মধ্যে 1 চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ দুটোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না, খাওয়ার সময় অসুবিধা হবে। এবার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই হবে, ঝাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, ওই কারণে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করলাম। এবার সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে হালকা একটু ভাজবো। ভাজার পরে এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। রান্নাটা কিন্তু খুবই সাধারণ ঘরোয়া রান্না। মাছের ঝোল যদি মাঝে মাঝে মাছের ঝোল আমি খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই কাতলা মাছের তেল ঝাল অবশ্যই রান্না করে খেতে পারেন। গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগবে। এরপর আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম অল্প করে, সেই সাদা সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ঝালে কিন্তু এই সাদা সর্ষে বাটাটা কিন্তু একদম খুব দরকার, এটা ছাড়া কিন্তু তেল ঝালটা কমপ্লিট হবে না। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে
অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কষানোর উপরেই টেস্ট আসবে, তো আপনারা যদি গ্যাস লো টু মিডিয়াম করে একটু ধৈর্য নিয়ে এই রান্নাটা করেন তাহলে খেতে কিন্তু আরও মানে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল কিন্তু ছেড়ে এসেছে, আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে গেছে। আর সর্ষে তো বেশিক্ষণ কষাতে হয় না, তাহলে তেতো তেতো হয়ে যায়, ওই কারণে আমি আর বেশিক্ষণ কষাবো না। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, যতটা আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর তেল ঝালে খুব একটা ঝোল হয় না, সেই পরিমাণ অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব গ্যাস বাড়িয়ে দিয়ে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। তেল ঝালে কিন্তু আলু দেয় না, আলু বা কোনো অন্যান্য সবজি দেয় না, তাই আমি এখানে দেইনি কিছু। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে এটা কিন্তু আপনারা চটজলদি রান্না করে দিতে পারেন। সামান্য একটু নুন দিলাম জাস্ট ব্যালেন্সের জন্য, ঝাল আর মিষ্টির মধ্যে দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে গ্রেভিটা ভেতরে ঢুকে যায়। এবার গ্যাসটাকে মিডিয়াম করে একটু জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের তেল ঝাল। ভাতের সাথে খাওয়ার জন্য একটুখানি গ্রেভি একটু রাখবো, ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশ ফ্লেভারটা ভালো আসবে চেরা কাঁচা লঙ্কার। একদম রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের তেল ঝাল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে এবং খেতে কিন্তু এরকম দুর্দান্ত লাগে। কাতলা মাছের তেল ঝাল আমার একদম রেডি। এবার পরিবেশন করার জন্য গরম গরম ভাত আর কাতলা মাছের তেল ঝাল পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্টস করে যাবেন একটা আমার রান্নাটি কেমন লাগলো। ঘরোয়া রান্না একদম। আর ভালো লাগলে আপনার ফ্যামিলি বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন রান্নাটি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। পাশে থাকার অনুরোধ রইল, সাপোর্ট করবেন, সাপোর্ট ব্যাক পেয়ে যাবেন। আর অবশ্যই একটি কমেন্টস করে যাবেন, আপনাদের কমেন্টস পেলে আমার খুব ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।